আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কল্পনা কাব্যের কবি জীবনের পালা বদলের যে পরিচয় প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। উত্তর, ভূমিকা। রবীন্দ্র প্রতিভার ধারা পরস্পরায় প্রতিনিয়ত একটা বৈচিত্র্য বিভা লক্ষণীয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1841 জন্ম মৃত্যু। চিন্তা চেতনায় বরাবরই নব নব মহিমা যুক্ত করে দেয়া যায়। তার আদিগন্ত সৃষ্টির সাধনার বাঁকে বাঁকে যে সাক্ষ্য প্রণাম ছড়িয়ে রয়েছে, এ পর্যায়ে রবীন্দ্রনাথের কল্পনা কাব্যগ্রন্থটি এক অভিনব দর্শনবোধের পরিচয় বহন করে। এ কাব্যে বিভিন্ন কবিতার মধ্য দিয়ে কবি জীবনের চিন্তা চেতনার এক অভূতপূর্ণ পালাবদল লক্ষ্য করা যায়। নিরবিচ্ছিন্ন সৌন্দর্য মাধুর্যের জীবনে আবহাওয়া ও শিল্পীর জীবনে গণ্ডি কাটিয়ে ত্যাগ ও ভোগাকাঙ্ক্ষা বর্জনের কঠোর সাধনার পথে বৃহত্তর জীবনকে উপলব্ধি করার কামনা কবিকে অনেক কবিতায় প্রকাশ পেয়েছে। যেমন মানব জীবনের আত্মত্যাগ, ন্যায়নিষ্ঠা, স্নেহপ্রেম, দয়া মায়া, ধর্মব্রত, সাধন ভোজন ইত্তিকার অনুষদ উপাদান তাকে সুগভীর চেতনাবোধ কাছে টানে। ভোগবিলাসের ললিত মাধুর্য ছেড়ে কবির কঠিন কঠোর পথে আত্মনিয়োগ করেন। কবি জীবনের পালাবদলের পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটি কাব্যসমূহ স্বতন্ত্র ভাবধারায় পরিচয় বহন করে। কল্পনা কাব্যেও লক্ষ্য করা যায় কবি চিন্তা চেতনার মধ্য দিয়ে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়েছে। চৈতালি হতে আরম্ভ করে কথা ও কাহিনীর মধ্য দিয়ে রবীন্দ্র কবি মানুষের একটা পরিণতি ধারা লক্ষ্য করা যায়। নিরবিচ্ছিন্ন শিল্পী মাধুর্যময় জীবন হতে সৌন্দর্য, প্রেম ও জীবনের বিচিত্র রস সম্ভোগ হতে কবি একটু সরে এসে জীবনের গভীর অংশের দিকে, মানবের শাশ্বত সত্য স্বরূপের দিকে ধীরে ধীরে অগ্রসর হয়েছেন। ত্যাগ, সত্য, ন্যায়, ধর্মনিষ্ঠা যা মানবের বৃহত্তর জীবনের অঙ্গ, তার প্রতি কবি রচিত গভীরভাবে আকৃষ্ট হয়েছে। এই মহাজীবনকে লাভ করতে হলে ত্যাগের সাধনা প্রয়োজন। দুঃসহ বেদনায় তরুণ পথে এই জীবনের আবাহন, ব্যক্তিগত ভোগে যারা সৌধচূর্ণ করে জীবনকে উপলব্ধির কঠোরতম তপস্যায় এটি উদ্বোধন। কবি সেই কঠিন সাধনার অগ্রসর হয়েছেন। কল্পনা কাব্যের এদিকে রস সম্ভোগের জীবন হতে মুক্তির আকাঙ্ক্ষা কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে, আবার অন্যদিকে পূর্বজীবনের সৌন্দর্য মাধুর্যের অনুভূতির পূর্বস্মৃতির পথে ধরে এটি মনোরম কল্পনালোকে ঐশ্বর্য ও বর্ণস্বটা বহন করে অপরূপ লোভে প্রকাশিত হয়েছে। দ্বিমুখী চিন্তাধারা মিশে একত্রে এই গ্রন্থে একদিকে নব নব রূপ রসভোগের জীবন হতে মুক্তির আকাঙ্ক্ষা কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে, আবার অন্যদিকে পূর্বজীবনের সৌন্দর্য মাধুর্যের অনুভূতির পূর্বস্মৃতির পথে ধরে একটি মনোরম কল্পলোকের ঐশ্বর্য ও বর্ণছটা বহন করে অপরূপভাবে প্রকাশিত হয়েছে। দ্বিমুখী চিন্তাধারা মিশে একত্রে এই গ্রন্থে একদিকে নব নব রূপ রসভোগের মহোল্লাস থেকে নিজেকে বঞ্চিত করার বেদনা, অন্যদিকে বৃহত্তর ও গভীরতর জীবনে আহ্বানে সাড়া দান কবির এ রূপান্তর ভোগ ও ত্যাগের মধ্যে প্রবল দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। এই দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে দুঃসময়, অসময়, অশেষ, বিদায়, বৈশাখ রাত্রি, সর্বশেষ, বর্ষশেষ প্রভৃতির কবিতায়। দুঃসময় কবিতার কবি কাব্যজীবনের সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কবির চিত্ত বিহঙ্গকে তার চিরপরিচিত নীড় ছেড়ে একাকী, অজানা, অজ্ঞাত নবজীবনের পথে পা বাড়াতে হবে। ফলে কবিতা অনাগত দিনের ভয়ঙ্কর বৈরী বিপদ কবি প্রাণকে বেকুল করে তোলে। অজানা পথের হাজারো বিপদ আসতে পারে, জেনেও কবি এই বৃহত্তর জীবনে পথে পা বাড়াতে হবে। কবিকণ্ঠে অতীত সুখ স্বপ্নাপূর্ণ অতীতের মুখর জীবনের বিচ্ছেদের কারণ কবি একদিকে যেমন কবি প্রাণ ব্যাকুল, তেমনি
বৃহত্তর ও কঠোর তপস্যাপূর্ণ জীবনে দিকে ধাবিত হতেও কবি প্রস্তুত। কবি তাই তো অজানা পথ বিপদসংকুল হলেও কবি চিত্তবিহঙ্গ ভর করে দুঃসময়ের পথে পাড়ি দিতে প্রস্তুত। তাই তো কবি বলেছেন, যদি ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা ঝাঁপিয়ে মৌন অন্তরে, দিক দিগন্ত অবকুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি, অন্ধ বন্ধ করোনা পাখা। অন্ধকারাচ্ছন্ন পথ পাড়ি দিতে গিয়ে হতাশা হয়ে চিত্ত বিহঙ্গকে পাখা মেলা বন্ধ করতে নিষেধ করেছেন। বর্ষশেষ কবিতায় কবি পুরনো জীর্ণ পৃথিবীর বুকে নতুন জীবনে বন্দনা করেছেন। নতুনকে স্বাগত জানিয়ে এক স্বপ্নের পৃথিবী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়। মনপ্রাণ সমর্পণ করে এই পৃথিবীর জন্য সব সাধনার প্রাণ উৎসর্গ করা যায়। কবি বলেন, হে দুর্দম, হে নিশ্চিত, হে নতুন, নিষ্ঠুর নতুন, সহজ প্রবল, জীর্ণ পুষ্পাল তথা ধ্বংস করি চতুর্দিকে বাহিরায় ফল, তেমনি সবিলে তুমি পরিপূর্ণ হয়েছে প্রকাশ, প্রণামী তোমারে। এই সুন্দর জীবনে কবি এই নতুন জীবনের জন্য কবি সর্বস্ব নিবেদন করতে চান। জীবনে যত অসঙ্গতি, আশার জড়তা, দীনতা, গণ্ডি পিছনে ফেলে এক সুষম সুন্দর পৃথিবী স্বপ্ন দেখেন। বর্ষশেষে কবিতার ঝড়কে রবীন্দ্রনাথ রুদ্র প্রতীক হিসাবে দেখেছেন। প্রতীকীর এই বুকে প্রবল আলোড়নকারী ঝড়কে তিনি তার আকাঙ্ক্ষিত নবযুগের দৈববাণী ভেরিবাদক বলে আহ্বান করেছেন। প্রবল ঝড়ে রুদ্র কঠিন আঘাতে ভোগাকাঙ্ক্ষা, আসক্তির লোভে বিলাপে সাধন করে ত্যাগ ও বৈরাগ্যের পতন এবং বৃহত্তর জীবনের সৃষ্টি করেন কবি। বৈশাখ কবিতায় কবি সর্বত্যাগী বৈরাগব্রতী রুদ্র দেবতাকে আহ্বান করেছেন। ভাষাছন্দ, ভাব ও গাম্ভীর্য এই কবিতায় বর্ষশেষ এক পরিপূরক। সুখ দুঃখ আশা নৈরাশ্য ক্লিষ্ট খণ্ডিত দুঃখ জীবনের নিঃশেষে দগ্ধ হয়ে যায় এবং তার উপর ত্যাগের বৈরাগের গৈরিক পতাকা উড্ডীন হোক। ধ্বংসের উপর নবসৃষ্টি উদ্ভব হোক, ইহা কবির কামনা। ধ্বংসের অর্থশূন্যতায় নয়, নবসৃষ্টির পুরাতনের পরিবর্তে নতুন যুগের আবির্ভাব নবতম মহত্তম সত্যের জ্যোতিময় প্রকাশ। ধ্বংস দেবতাকে জীবনের আহ্বান, অর্থের ত্যাগ, বৈরাগ্য, অনাসক্তি, সংযম ও কুচিতাকে বরণ করা, কারণ এইগুলাকেই তার স্বরূপ। কবি গ্লানিহীন, ক্লেদহীন, নির্মল, শান্ত চিত্তে নবতম ও মহত্তম সত্যকে গ্রহণ করতে অগ্রসর হয়েছেন। হে বৈরাগী, কর শান্তির পাঠ, উদার দাস কণ্ঠে যাক ছুঁয়ে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ, হে বৈরাগী কত শান্তি পাঠ। ধ্বংসযজ্ঞের পর রুদ্রদেবতা শান্তির অমৃত বাণীতে নবযুগের ঘোষণা করবেন। রাত্রি কবিতায় রবীন্দ্রনাথ রাত্রি সভাকবি হতে চেয়েছেন। দিনের কর্ম কোলাহলের শেষে যখন চরাচর সুপ্তিমগ্ন, তখন রাত্রি জাগরণ। এই রাত্রি জাগরণের মধ্যে কবি পূর্ণ সচেতনতা অবস্থায় আত্মচিন্তায় নিমগ্ন থাকতে চেয়েছেন। জ্ঞানী যোগী ভক্ত যারা ঘন ঘন সত্য উদ্ঘাটন করবার জন্য সাধন করেছেন, তারা রাত্রির নির্জন ও নিঃশব্দতার মধ্যেই ধ্যান করেছেন। কত নিদ্রাহীন চক্ষু যুগে তোমারে আধারে খুঁজিছিল প্রশ্নের উত্তর, তোমারে নির্বাক মুখে একদৃষ্টে চেয়েছিল বসি, কত ভক্ত জুড়ি দুই কর, তোমারে নিখিল লুপ্ত অন্ধকারে দাঁড়ায়ে একাকী দেখেছে বিশ্বের মুক্তির পথ। কবি রাত্রির নিকট প্রার্থনা করেছেন যে যেন সেই সব মুনি ঋষি ভক্তদের সঙ্গে তারও স্থান নির্দিষ্ট হয়। রাত্রির ধ্যানমগ্ন সভায় কবিরূপে যেন তার আসন মিলে। উপসংহার:
পরিশেষে বলা যায় যে কল্পনা কাব্যগ্রন্থের উপরোক্ত আলোচিত কবিতাগুলোর মধ্যে কবি অতীতের রূপ ও রসের মহল্লাস থেকে নিজেকে সরিয়ে এনে অর্থাৎ ভোগ ও ত্যাগের সুখময় জীবনের গণ্ডি পেরিয়ে বৃহত্তম ত্যাগ ও কঠোর জীবনের সাধনার পথে অগ্রসর হয়েছেন। তাই বলা যায় যে প্রকৃত অর্থেই কল্পনা কাব্যের কবি নিঃসন্দেহে আধ্যাত্মিক চেতনার এক বৃহৎ পালাবদল ঘটেছে।